এই জিনিসগুলো পাঠাইছে। আচ্ছা ঠিক আছে, এটা বিরিয়ানি, এই জন্য আমি আজকে অনেক খুশি হয়েছি। ওকে, অনেক খুশি হয়েছি এই জন্য থ্যাংক ইউ চিকেন ললিপপ। আস্তে 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 অল্প। अब इसका स्पेलिंग लिखो, क्या है? इसका बनाने का स्पेलिंग क्या लिखते हैं? बनाना केना इंग्लिश में कैसे लिखते हैं? लिखो। नहीं, बनाना स्पेलिंग, बनान। हाँ, ए फॉर एप्पल, बी फॉर बनाना। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। খোকমনিস লাইফ লাইনে আপনাদের অনেক অনেক ওয়েলকাম। যেদিন মুম্বাই থেকে চলে আসবে সেদিন এটা দুপুরবেলা। আমরা রাত্রিবেলা বেরিয়ে এসেছিলাম, সকালবেলা গেছিলাম ওই দিকগুলো ঘুরে ঘুরে রাত্রিবেলা বেরিয়ে এসেছি। আর এনার অবস্থাটা দেখুন, ইনি যে লিফট পেয়েছেন, লিফট পেয়ে যে কী খুশি, একবার একটা লিফট দিয়ে নামছে আর একটা লিফট দিয়ে উঠছে। ওর বাবা তো ওকে খুঁজেই পাচ্ছে না, আর লিফটে এসে ওর বাবা কি টিপছে কোথায় যাওয়ার জন্য সবটা একবার দেখি পুরো নখদর্পণে মুখস্থ হয়ে গেছে। এসে এখানে সানটান করে এই যে লিফটে ওটাও টিপে দিল, কোন দিকে যাবে, নিচের দিকে যাবে, নিচের দিকে আরও চিহ্নটা দিয়ে টিপে দিল। এবার এই যে কোন ফ্লোরে যাবে ওই ফ্লোরটা টিপে দিল, 4 নম্বর ফ্লোরে যাবে, দিয়ে আমাকে টাটা করে দিল, টিপে দিল। তো ততক্ষণ লিফটে যখন যাচ্ছে আমি ততক্ষণ এখানে দাঁড়িয়ে আছি। একটা লিফটটা যখন ল্যান্ড হয় ওখানে দাঁড়ানোর জন্য তো একটা আওয়াজ হয়, তো আওয়াজ হলে যে চারে যাচ্ছে, তো আওয়াজ হলো, ততক্ষণ আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিওটা দেখছি, তারপরে কেউ উঠছে নাকি দেখি। মানে এত ডেসপারেট হয়ে গেছে কিচ্ছু বলার নেই। আর এনাদের এটা হচ্ছে লিভিং এরিয়া, এখানে একটা ডাইনিং টেবিল আছে, একটা ছোট্ট সোফা আছে। তো ভালোই লাগছিলো। মুম্বাই যখন আসার সময় একটু মনটা খারাপ হয়ে গেছিলো, একরাশ মন খারাপ নিয়ে আমি আর রোহন দুজনেই চলে আসলাম মুম্বাই ছেড়ে। তারপরে এখানে রোহনের আবার ওখানে গিয়ে ওনার থেকে মানে 10 গুণ বয়সে বড়, ওনাদের সাথে খুব ফ্রেন্ডলি পরিচয় হয়ে গেছিলো। তো ওই যে উনি বলছেন এ ফর ক্যা হতা হ্যায়, বি ফর ক্যা হতা হ্যায়, এইসেই তখন তো প্রথমেই আপনারা শুনেছেন। তো উনি এই যেই ওনার খাতা, রেজিস্টার খাতা উনি কিছু করছেন। তো আর ওইখানে দেখুন ছেলেটার জুতোটা কোথায়, ওই যে গ্যাস ওভেনের ওপরটায় জুতো। তো যদিও বা এই কিচেনটা ইউজ হয় না, এই যে বসে আছে ওখানে লিখছে আর ইনি কাজ করছেন। ওনার মাথা পুরো ঘেটে ঘ করে দিচ্ছে, একটা একটা পেজে একটা একটা করে ছবি, ওনাদের দরকারির খাতাগুলোতে একটা একটা করে পেজে একটা একটা করে ছবি। ভাবা যায়? লাও 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 লাও, এ কি ললিপপ? চিকেন ললিপপ। আস্তে 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 অল্প। কে বানিয়েছে? ভালো লাগছে? তুমি খেতে চাও? খাও। তো চলুন এবার আমি একটা টেস্ট করি। রোহন তো খাচ্ছে, সেখান থেকে আমি একটা নিয়ে নিই। ললিপপের থেকে চাটনিটা জাস্ট অসাম লেগেছিলো। আপনাদের বোঝানোর জন্য আমি আয়নার সামনে এত বড় একটা ললিপপ নিয়ে দাঁড়িয়েছি। তারপরে দুপুরবেলা আমার খাবার চলে আসলো, রায়তা, ওটা ছিল সিমই একটু মিষ্টি মুখ করার জন্য, আর সাথে ছিল পাঁপড় মানে যেটা সেঁকে দেওয়া হয়েছিল, আর বিরিয়ানি আর একটু স্যালাড। পুরো আমাদের তো সেদিন খাওয়াটা একদম সোনেপে সোহাগা হয়ে গেছিলো। আজকে আমার বাবা এই জিনিসগুলো পাঠাইছে। আচ্ছা ঠিক আছে, এটা বিরিয়ানি, এই জন্য আমি আজকে অনেক খুশি হয়েছি। ওকে, অনেক খুশি হয়েছি এই জন্য থ্যাংক ইউ। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর এবার মা ছেলে বেরিয়ে পড়েছি। বলছে মা একটু লিফটে একটু ভিডিও করো তো। তো এই যে ভিডিও করতে করতে যাচ্ছি, মা ছেলে বেরিয়ে পড়েছি একটু বল নিয়ে, একটু সাইডের ওই এরিয়াগুলোতে একটু রাস্তাঘাটগুলো একটু ঘুরে ঘুরে হেঁটে হেঁটে আসি। যেহেতু আমাদের সন্ধেবেলা ট্রেনটা ছিল, তো সন্ধেবেলা মানে ওই রাত্রের দিকেই। তো এই যে বেরিয়ে পড়েছি, আর এই যে এটা হচ্ছে ওনাদের বিল্ডিংয়ের পাশ দিয়ে যে রাস্তাটা যায়, ওই রাস্তাটায় প্রচুর লোকজন
বেরিয়েছে। আর ওই বিল্ডিংটা ওই দিকটায় আপনাদের দেখাচ্ছি চলুন। আর রোহনের তো এই রাস্তাটা খুব ভারী পছন্দের হয়েছে। ওই যে সামনে ছোট ছোট পেটগুলো আসছে, মানে এই পেটগুলোকে দেখে রোহনের হাঁটার স্পিডটা খুব কমে গেছে। আর মুচু হাসছে খালি, বলছে মা খালি দেখো দেখো একবার। রোহনের খালি রিয়াকশানটা আমি নিতে পারিনি, একবার আপনি একবার দেখুন খালি। খুব পছন্দ হয়েছে রাস্তাটা, খুব পছন্দ। এটা হচ্ছে সেই কি বলে বিল্ডিংয়ের পেছনের দিকটায় ওদের ওনাদের অনেক বাড়ি আছে এই দিকটায়। আর এই রাস্তাটা অনেক হাঁটতে আসেন, পেট নিয়ে বেরিয়েছেন। তো রোহন বললো চলো মা একটু বসি, আর ভালো লাগছে না হাঁটতে, অনেকটা দূর হেঁটেছি। আর ওই দূরের বিল্ডিংগুলোতে, ওই যে দূরের বিল্ডিং ওইগুলো হচ্ছে, ওটা হচ্ছে 6 তলা মতো ওই বিল্ডিংটা। আর ওর বাবা যেটাতে আছে ওটা 12-13 তলা পর্যন্ত, 12-13 তলা। আর ওই যে দূরের যে পেটটা, রোহন বলছে বাবা কত বড়, বাবা এরকম করে বলছে। আর ওকে কী কথা বলছে, ডাউন ডাউন, মানে নিচের দিকে ওটাই ও বলছে, বলে মা ওকে ডাউন ডাউন করছে। আর এই যে এই বিল্ডিংগুলো মাঝে দিয়ে একটা করে রাস্তা আছে। আর এদের এই যে পেটগুলোকে ওনারা বের করে নিয়ে আসেন বিকালবেলা পটি করার জন্য, শুশু করার জন্য ওনাদেরকে বের করে নিয়েছেন। কত মানুষ দেখুন, আজকে এখন এইখানে, কালকে ট্রেনে বসবো, পরশুদিন আবার সেই নিজের চেনা শহরে। ওই যে দূরে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, ওই দূরে বিল্ডিংটা হচ্ছে ওর বাবারাই থাকে, যখন মানে এখন আমরা যেখানে আছি ওখানেই থাকে। দেয়া আমাদের ঘোরাও হয়ে গেছে। রোহন বলছে আর থাকবো না, চলো। এবার হাঁটতে হাঁটতে সোজা আবার বিল্ডিংয়ের দিকে আসছি, মানে ওদের অ্যাপার্টমেন্টের দিকে আসছে। ওর বাবা খালি ঘন ঘন ফোন করছে, তোমরা কত দূরে আছো? আমি বললাম আমরা বেশি দূরে যাইনি, আমরা কাছাকাছিই আছি। তো আর ও বসবে না, একবার ওই গাছের ওর ফোপর দিয়ে দেখছি কোথায় কী আছে। ওই দূরে বিল্ডিংটা আপনারা দেখতে পাচ্ছেন, ওই বিল্ডিংটাতেই, ওটা ঠিক 13 তলা পর্যন্ত, 2টো লিফট আছে। আর বসবে না, বলছে এবার চলো। তো এবার আমাদের বাড়ি যাওয়ার পালা। আর এইটা হচ্ছে সমুদ্রের জলটা, যে খালাডোবা আছে ওইটাই এসে ভর্তি হয়ে গেছে, জাস্ট একটা ছোট্ট নদীর মতো হয়ে গেছে। আর ওই দূরে দেখুন শহর, মানে সমুদ্র, পাহাড়, শহর সব মিলিয়ে ভালো লাগছে জায়গাটা। যদি থেকে যেতে পারতাম আরও ভালো হতো। আবার এদিকে একটা দেখুন পেট, রোহন তো এগুলো দেখে খুব আনন্দ পাচ্ছে। আস্তে আস্তে করে যাচ্ছে। ওনারাও আমাদের দেখছেন, যেহেতু আমরা দেখছি বলে তাই। আর এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর, মানে লিফটে উঠে 1 নম্বরে টিপলে এখানে আসা যায়। টিপলে যেরকম গ্রাউন্ড ফ্লোরে আসা যায়, এটা হচ্ছে 1 নম্বর ফ্লোর। তো এইখানে একটা গার্ডেন এরিয়ার মতো করা আছে, বেশ খুব সুন্দর লাগলো, লাল লাল মাটি দিয়ে। এদিকের হয়তো লাল মাটি, আমি যেহেতু মাটিটা এতটাও দেখিনি। আর এইগুলো মনে হচ্ছে ছোট ছোট কি বলবো, ছোট ছোট স্পেস করা আছে, আর ছোট ছোট পাঁচিলের মতো করা আছে গাছ লাগানোর জন্য। আর ওখানে তো এই জায়গাটা দেখে ভারী খুশি হয়েছে, এত খুশি হয়েছে, এত খুশি। আর ওপর থেকে ওর বাবা দেখছে, ওপরে বিল্ডিংও দাঁড়িয়ে আছে, ওর বাবা দেখছে। আর এখানে একটা মানে আমার খুব সুন্দর লাগলো যে আমাদের ওইদিকে ঘাসে যেভাবে খালি পায়ে হাঁটা যায়, এখানে কিন্তু সেভাবে আমরা খালি পায়ে হাঁটতে পারবো না। এই ঘাসগুলো নাকি চায়না ঘাস, এই ঘাসগুলো খুব মোটা মোটা। আমি এর আগের বারেও সেই একটা স্টেডিয়ামের মতো ওখানে গেছিলাম, ওরে বাবা ওখানেও দেখেছি। আর এখানেও খুব মোটা মোটা, এখানে খালি পা বা খালি হাত দেওয়া একদমই যায় না, মানে এত মোটা, প্রচণ্ড মোটা। বসলে আপনার গায়ে ফুটতে থাকবে আস্তে আস্তে করে। আর রোহন বাবা কিচ্ছু বলার নেই, ওনার তো খুব মজা, খুব খুশি। আর ওই দিকটা, সামনের দিকটা রোড, এদিকটা হচ্ছে এটা গার্ডেন এরিয়া ওনারা বলেন। আর সামনে শুধু চারদিকে তাকাচ্ছি, বড় বড় বিল্ডিং, রাস্তা, বড় বড় বিল্ডিং আর পাহাড়। এটা যেহেতু নবী মুম্বাই ছিল, তো যার জন্য। আর মুম্বাইয়ের এই সিটি দিকে যেহেতু ঘরে বড় বড় বিল্ডিংয়ে ভর্তি, বড় বড় কোম্পানিতে ভর্তি, তো সেখানে পাহাড়টা দেখা যাবে না। আর এটা একটা পেঁপে গাছ, যেটা আমাদের পরিচিত একটা গাছ পেয়েছি, একটা পেঁপে গাছ পেয়েছি, আর সুপারি গাছের মতো কিছু ছোট ছোট গাছ পেয়েছি। বেশ ভালোই লেগেছে জায়গাটা। আর চলুন এদিকটা একটা দেখাই, কত সুন্দর এদিকটায় গাছ। এগুলো পুরো মানে গার্ডেন এরিয়া, এখানে আলাদা আলাদা করে ভাগ করা আছে, যে যেখানে বসতে পারেন। ছোট ছোট রাস্তার মতো করা আছে,
বেশ ভালোই লাগলো, থেকে যেতে পারলে ভালো হতো। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। আপনাদের কেমন লাগলো অবশ্যই ভিডিওটা কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটু লাইক কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে।